9 ছাত্রীকে তাদের 2 বছরের বিশ্ববিদ্যালয় শিক্ষা জীবন থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের অপরাধ ছিল তাদের একটি হল যেই হল তৈরি হয়েছিল এবং সেখানে নৌকার আদলে একটি স্থাপনা ছিল। সেই স্থাপনা থেকে ওই নারীরাই ছাত্রীরাই তারা প্রশাসনের কাছে আবেদন করেছিল সেই স্থাপনাটা থেকে নেন, কিন্তু প্রশাসন সেখানে নীরব ভূমিকা পালন করেছিল। পরবর্তীতে রাতের গভীরে ছাত্ররা একদল ছাত্র তারা সত্যিকার অর্থে ছাত্র কিনা আমরা জানি না, আমরা বলবো তারা দুষ্কৃতিকারী। তারা রাতের অন্ধকারে এই নারীদের হোস্টেলের সামনে দিয়ে সেই স্থাপনা যখন ঢুকতে গেছে তখন সেখানে নারী শিক্ষার্থীরা তাদেরকে বাধা দিয়েছে। এটা ছিল তাদের অপরাধ। সেই অপরাধে ওই 9 জন নারীকে তাদের শিক্ষা জীবন বিলম্বিত করা হলো, তাদেরকে 2 বছরের জন্য সাসপেন্ড করা হলো। কিন্তু যেই ছেলেরা, যেই ছাত্ররা, যেই ছাত্র নারীধারী দুষ্কৃতিকারীরা সেখানে গেল, সেখানে কিন্তু তাদের জন্য কোনো বিচারের ব্যবস্থা আমরা দেখিনি। ফলে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ক্ষমতায় বসে আছেন, কি করছেন তার যে কথা, সেই কথায় প্রতিদিন আমরা দেখি যে তিনজনের একটা তামাশা করছেন। ওই গণঅভ্যুত্থানের আগে যখন আন্দোলন চলছিল তখন এই সরকারের মন্ত্রীরা ক্ষমতায় বসেছেন, 32টি দাম দেখিয়ে তারা যেমন করে মানুষের উপরে সমস্ত দায় দিয়ে দিত, আজকের এই সরকারও একই ঘটনা ঘটাচ্ছে। ফলে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এই স্বরাষ্ট্রমন্ত্রীকে, উপদেষ্টাকে আমরা পদত্যাগ করার জন্য দাবি জানাচ্ছি, তাকে অপসারণ করার জন্য দাবি জানাচ্ছি। এবং পাশাপাশি আমরা বলতে চাই যে এখানে উপদেষ্টা পরিষদে 3 জন মহিলা আছেন, ফরিদা আক্তার, শারমিন মুর্শিদ এবং রিজওয়ানা হক। তাদের কাছে আমরা বলতে চাই, আপনারা যদি সত্যিকার অর্থে নারীদের জন্য কাজ করতে চান, তাহলে আপনারা যদি সেই ক্ষমতায় বসে কোনো কিছু করতে না পারেন, তাহলে আপনারা রাস্তায় নেমে আসুন, আপনারা ক্ষমতা ছাড়ুন, আপনারা বলুন যে আপনারা ব্যর্থ, আপনারা এই কাজ করতে পারছেন না। তাহলে অন্তত আমরা এইটুকু বলতে পারবো যে মানুষের জন্য কথা বলতে গিয়ে এই যে সিস্টেম, এই সিস্টেমের কারণে আপনারা সফল হননি। বন্ধুগণ, আজকে আমরা দেখেছি এই সরকার ক্ষমতায় আসার পরে যখন শ্রমিকরা রাস্তায় নেমেছিল তখন তারা গুলির উপহার পেয়েছিল। শ্রমিক যে শ্রম করে মাথায় খায় ফেলে সে যে গতিশীল শিক্ষা অর্জন করছে, সে যে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখছে, এটার জন্য তার যে 30 দিনের তার যে পাওনা, সে পাওনার কথা সে বলতে পারে না। তার জন্য এই রাষ্ট্র তাকে উপহার দেয় গুলি। এই দেশে যে শ্রমজীবী সাধারণ মানুষ তারা তাদের দাবির কথা বলতে পারে না। সেই কারণে নোবেল পুরস্কার পেয়েছেন, যেই গ্রামীণ ব্যাংকের কারণে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং সেই গ্রামীণ ব্যাংকও নোবেল পুরস্কার পেয়েছে। সেই গ্রামীণ ব্যাংকের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অবস্থা কি তা কি আমরা জানি।